আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব রাশির গুরুত্বপূর্ণ তিনটি টাইপ যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং মাঝে মাঝে প্যাচ লেগে যায় যে কোনটার ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব। তো খুব অল্প সময়ে আমরা এই তিনটা টাইপ দেখবো এবং পরীক্ষায় যাতে আনসার করতে পারি সেইভাবে আমরা শিখবো। প্রথমে যে টাইপ, এখানে আমাকে বলছে ইউ বেগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় এবং থিটা ডিগ্রি কোণে, তাহলে তার দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে ইউ অফ এক্স ভূমির সাথে, যেটাকে আমরা বলি ইউ কস থিটা, এবং আরেকটা উপাংশ থাকবে বেগে, সেটা হচ্ছে উলম্ব দিকে, যেটাকে আমরা বলি ইউ অফ ওয়াই বা ইউ সাইন থিটা। তো এটা খুবই সিম্পল একটা জিনিস, একটা হচ্ছে ইউ কস থিটা ইউ। আমার যে সূত্রগুলো আছে প্রাসের, সেগুলো আমরা কিভাবে জেনারেট করবো? আমরা যে সূত্রগুলো জানি, বি অফ ওয়াই সমান ইউ অফ ওয়াই, এখানে হচ্ছে জিটি। এখন একটু খেয়াল করো যে জি আমার অভিকর্ষজ ত্বরণ অলওয়েজ নিচের দিকে কাজ করে। সো নিচের দিকে যেটা কাজ করে সেটাকে আমরা ধরবো মাইনাস, আর উপরে যেটা কাজ করে সেটাকে ধরবো কি প্লাস। সো আমি একটু যদি এখানে লিখে রাখি, উপরে যেটা কাজ করবে সেটা হচ্ছে প্লাস, আর নিচে যেটা কাজ করবে সেটা কি মাইনাস। যেহেতু জি নিচে কাজ করে, এই জন্য জি এর আগে দিব কি মাইনাস। এবং আমি দেখবো এখানে ইউ অফ ওয়াই কোন দিকে কাজ করতেছে। ইউ অফ ওয়াইটা কিন্তু আমার উপরে কাজ করতেছে, এই যে ইউ অফ ওয়াই উপরে কাজ করতেছে। যেহেতু ইউ অফ ওয়াই উপরে কাজ করতেছে, উপরে কাজ করলে কি প্লাস, তো এটার আগে দেবো কি প্লাস। তো ইউ অফ ওয়াই এর জায়গায় আমরা লিখবো ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো এই সহজেই কিন্তু আমরা ভি অফ ওয়াই এর যে সূত্র সেটা জেনারেট করে ফেলছি। ওকে, আমরা নেক্সট সূত্রে আসি। আমাদের আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে আমাদের উলম্ব সরণ, মানে এই যে ভূমি থেকে কতটুকু সর হয়েছে সেটা, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতাম। এখন ওয়াই সমান আমরা জানি, ওয়াই সমান ইউ অফ ওয়াই টি, এখানে হচ্ছে কি হাফ জি টি স্কোয়ার। এখন এই মাঝের চিহ্নটা কি হবে? যেহেতু জি সবসময় নিচে কাজ করে, জি নিচে কাজ করে, আর জি নিচে যেটা কাজ করে সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে জি এর আগে দেবো কি নেগেটিভ। এবং ইউ অফ ওয়াই এর আগে কি চিহ্ন দিব সেটা হচ্ছে ম্যাটার। ইউ অফ ওয়াই কোথায় কাজ করতেছে? উপরের দিকে, আর উপরে যেটা কাজ করে সেটাকে আমরা বলতেছি কি পজিটিভ। সো এটার আগে দেবো কি পজিটিভ সাইন। সো আমার কি থাকবে ইউ সাইন থিটা ইন্টু হচ্ছে টি মাইনাস হাফ জি স্কোয়ার। সো আমি কিন্তু খুব সহজেই আমি এই সূত্রগুলো জেনারেট করে ফেলতে পারি এবং প্যাচ লাগার কোনো সুযোগ নাই, কোনটা প্লাস কোনটা মাইনাস। ওকে, নেক্সট আমরা সেকেন্ড টাইপ। তো নেক্সট টাইপটা হচ্ছে বস্তুকে দালানের ছাদ থেকে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি মাটিতে পড়লো। এখন এখানে কথা হচ্ছে সেম ভাবে এটা যদি ইউ ব্যাগে নিক্ষেপ করা হয়, এই দিক যে উপাংশ সেটা হচ্ছে ইউ অফ এক্স, যেটাকে আমরা বলি ইউ কস থিটা, আর এইদিকে যেটা উপাংশ সেটা হচ্ছে কি ইউ অফ ওয়াই, সেটা হচ্ছে কি আমার ইউ সাইন থিটা। আচ্ছা, এইবার এইবার এখান থেকে আমি সূত্রগুলো জেনারেট করবো সেম ভাবে। আমার যেটা উপরে কাজ করবে, যেমন এই এই পর্যন্ত যে সরণ সেটা ওয়াই উপরের দিকে, সো উপরে কাজ করলে প্লাস। আর এইখান থেকে যে সরণ, এই যে সরণটা, এই সরণটা কিন্তু আমার নিচের দিকে, সো এইখানে ওয়াই হবে কি মাইনাস। সো জাস্ট এইটা মনে রাখবো। আর জি সবসময় কাজ করবে নিচে, সো জি হচ্ছে কি মাইনাস। তাহলে সূত্রগুলো জেনারেট করি। তাহলে আমরা জানি বি অফ ওয়াই সমান ইউ অফ ওয়াই, এখানে কি জিটি। সো যে পয়েন্টে থাকুক, এইখানে যদি আমার যেহেতু জি আছে, জি এর আগে দিব মাইনাস। এখন লেটস সে আমি এই এই পয়েন্টে ভি অফ ওয়াই বের করতেছি। এখন এই পয়েন্টে আমার সরণ কোন দিকে, ইউ অফ ওয়াই কোন দিকে? ইউ অফ ওয়াই উপরের দিকে, আর উপরের দিকে যেটা সেটা কি প্লাস, তাহলে এখানে দেবো কি প্লাস। সো আমার কি থাকবে ইউ অফ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা মাইনাস জিটি। ওকে, এটা বুঝে গেলাম। নেক্সটে আমার যে সূত্র ওয়াই সমান ইউ অফ ওয়াই টি, এখানে কি হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখানে জি সবসময় নিচের দিকে কাজ করে, জি এর আগে মাইনাস, এবং এইটার আগে কি হবে ইউ অফ ওয়াই কি হবে? দেখো ইউ অফ ওয়াই হচ্ছে কোন দিকে, উপরের দিকে, এবং আমার উপরের দিকে কি অলওয়েজ পজিটিভ, সো এটা হবে কি প্লাস। এখন আমার পরীক্ষায় যে ঝামেলাটা লাগে, এই ওয়াইটা কি পজিটিভ না নেগেটিভ। আমার যতক্ষণ পর্যন্ত সরণ উপরের দিকে, যেমন এই লাস্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত সবগুলা সরণ কই উপরের দিকে, সো এই পর্যন্ত হবে কি প্লাস। বাট যখনই আমি এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্ট থেকে আমার সরণ কোন দিকে, নিচের দিকে, তাহলে ওই ক্ষেত্রে সরণ কি মাইনাস। সো আমি সরণের মাঝে কোনো প্লাস মাইনাস বসাবো না। আমার ম্যাথ করার পরে ওয়াই যদি পজিটিভ আসে, তাহলে আমি বলতে পারবো সরণ উপরে, ওয়াই পজিটিভ হলে সরণ উপরে, আর ওয়াই যদি আসে নেগেটিভ, তাহলে কি সরণ কোথায়, নিচে। সো এই দুটো সিদ্ধান্ত আমি নিতে পারবো, আমি ম্যাথ করার সময় প্লাস মাইনাস কিছুই বসাবো না। বাট যদি এই ইকুয়েশন থেকে আমাকে সময় বের করতে বলে, যদি সময় বের করতে বলে, তাহলে আমি এখানে কিন্তু চিহ্ন বসাতে হবে। যেমন লেটস সে এই পয়েন্টে যদি সময় বের করতে বলে, তাহলে এই পয়েন্টে সরণ নিচের দিকে, সো এখানে আমি ইউজ করবো মাইনাস। আর যদি এই পয়েন্টে সরণ বের করতে বলে, যে কোনো একটা পয়েন্টে, এখানে সরণ উপরের দিকে, তাহলে ইউজ করবো কি প্লাস। সো নর্মাল কথা, যদি উলম্ব সরণ ছাড়া সময় বের করতে বলে ইকুয়েশন থেকে, তাহলে আমরা চিহ্ন ইউজ করবো, আদারওয়াইজ কোনো চিহ্ন ইউজ করব না। ওকে, লাস্ট যে টাইপ সেটা হচ্ছে এইবার বস্তুকেও নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, বাট অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ দিকে। সো এই দিকে হচ্ছে আমার ইউ, তাহলে ইউ এর দুটো উপাংশ, এখানে হবে আমার ইউ কস থিটা, এবং নিচের দিকে এইবার হচ্ছে কি ইউ অফ ওয়াই, সেটা হচ্ছে কি ইউ সাইন থিটা, আর এটা হচ্ছে কি ইউ অফ এক্স।
আচ্ছা, এইবার কাহিনীটা বুঝতে হবে। এইবার আমরা সূত্রটা কি জেনারেট করবো? আমরা বারবার বলতেছি নিচের দিকে সবকিছুকে আমরা নেগেটিভ ধরতেছি আর উপরের দিকে সবকিছুকে কি ধরতেছি? পজিটিভ। তাহলে ভি অফ ওয়াই সেটা কি? ইউ অফ ওয়াই জিটি। দেখো জি অলওয়েজ নিচের দিকে, জি যে পয়েন্টে থাক সবসময় নিচের দিকে, সো জি এর আগে কি হবে? মাইনাস। ওকে, এইবার ইউ অফ ওয়াই কোন দিকে? ইউ অফ ওয়াই কিন্তু এবার নিচের দিকে, এই জন্য ইউ অফ ওয়াই এর আগে কি হবে? মাইনাস হবে। সো আমি এটাকে বলতে পারবো ভি অফ ওয়াই সমান মাইনাস ইউ সাইন থিটা মাইনাস জিটি। এটা আমার একটা ইকুয়েশন। এইবার আসো সরণের ইকুয়েশন আমরা কিভাবে বের করব? এখন সরণ কোন দিকে? অলওয়েজ সরণ কিন্তু আমার হচ্ছে নিচের দিকে। সো আমি লিখবো y সমান ইউ অফ ওয়াই টি হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এখন জি এর আগে অলওয়েজ নেগেটিভ, সো আমরা এখানে নেগেটিভ চিহ্ন দিলাম দিলাম ওকে। এইবার ইউ অফ ওয়াই কোন দিকে? ইউ অফ ওয়াই হচ্ছে আমার নিচের দিকে, সো নিচের দিকে যেটা সেটা কি নেগেটিভ, তাহলে এটার আগে দিলাম মাইনাস। ওকে, এটা হচ্ছে আমার সূত্র। তো এখানে থাকবে মাইনাস ইউ সাইন থিটা ইন্টু হচ্ছে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই। এখন কথা হচ্ছে ওয়াই এর চিহ্ন পজিটিভ না নেগেটিভ? আবারও বলতেছি ওয়াই এ আমরা কোনো চিহ্ন বসাবো না। ওয়াই ক্যালকুলেশন করে যদি পজিটিভ আসে সেটা হচ্ছে নিচের উপরের দিকে সরণ, বাট এইখানে পজিটিভ আসার কোনো চান্সই নেই, কারণ দেখেই বোঝা যাচ্ছে সরণ নিচের দিকে। বাট যদি এই ইকুয়েশন থেকে আমাকে টাইম বের করতে বলে বা অন্য কোনো সমীকরণ বের করতে বলে, তখন আমাকে ওয়াই এর ভ্যালু বসায় ম্যাথটা করতে হবে। তখন আমরা ওয়াই এর ভ্যালু বসাবো কত? মাইনাস। বাট নর্মালি ম্যাথ করার সময় আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালু যখন বের করবো কোনো চিহ্ন আমরা বসাবো না। তো এইভাবে খুব শর্টকাট ভাবে আমরা হচ্ছে তিনটা জিনিস মনে রাখতে পারি, তিনটা টাইপ, যেটা আমার পরীক্ষায় খুবই কাজে দিবে এবং একটা ভালো আউটপুট দিয়ে আসা যাবে। ঠিক আছে?